হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি, আর তা হলো ভালোবাসে যদি কেউ আপনাকে, তাকে আপনি কখনোই ফিরিয়ে দিবেন না। আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করুন, লাইক দিন, বেশি বেশি শেয়ার করুন। ভালোবাসা এমন একটা জিনিস যা উপলব্ধি করা যায়। ভালোবাসার মানুষকে ভালোবাসা যায়, সেই মানুষকে যাকে বিশ্বাস করা যায়, যার কাছে ভালোবাসা বলে অপবিত্র পাত্রে ঢালতে হবে এমন কোনো কথা নেই। ভালোবাসলে পবিত্রভাবে ভালোবাসবেন, ভালোবাসার মধ্যে কোনো অপবিত্রতা আনবেন না। যে আপনাকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসে সে আপনাকে কখনো ভুলতে পারে না। হয়তো অভিমান করে কথা বলবে না, কিন্তু আপনাকে মিস করবে। এটাকে বলে ভালোবাসা। আর ভালো লাগা হলো আপনি ভাবলেন যে এ আমাকে ভালোবাসছে, আমি উজাড় করে তাকে সব দিলাম। মোটেও না। তার আপনাকে ভালোবাসবে না, তার আপনাকে ভালো লেগেছে। ভালো লাগা জন্য সে আপনার সমস্ত বোকামি ফাঁদে আপনাকে ফেলে সব মুছে নিয়ে নিল, লুটে খেয়ে নিল। এরপর আপনি কোথায় যাবেন, কার কাছে যাবেন, কাকে বলবেন এই কথাগুলো? সে তো আর আপনাকে পাত্তাই দিবে না, সে আপনার ধারে পাশেও আসবে না। তাহলে আপনি নিঃস্ব হয়ে যাবেন, একাকী হয়ে যাবেন। না কাউকে খুলে বলতে পারবেন, না বুঝতে পারবেন। সেই ক্ষেত্রে আপনি তখন নিজেকে সুইসাইড করতে যাবেন। না না, সুইসাইড করবেন না। আপনি ঘুরে দাঁড়ান, ঘুরে দাঁড়িয়ে আপনি এমনভাবে নিজের পায়ে দাঁড়িয়ে যান, সে ভালোবাসার মানুষ একদিন আপনার পায়ে এসে ধরা দেবে। সেদিন তাকে আর পাত্তা দিয়েন না। একবার ধোঁকা খেয়েছেন, দ্বিতীয়বার খাবেন না। আপনি আপনার মান সম্মানকে রক্ষা করুন। তাই মেয়েদের উদ্দেশ্যে বলছি, মারা ভালোবাসো, কিন্তু সেই পাত্রকে ভালোবাসো যার কাছ থেকে ভালোবাসা পাবে, যাকে বিশ্বাস করবে, যে তোমাকে বিশ্বাস করবে। কিন্তু মা, অপবিত্র পাত্রে কিছু ঢেলে বসো না, তাহলে কিন্তু সারাটা জীবন পস্তাতে হবে। তোমার পাশে তখন কেউ দাঁড়াবে না। বাবা মা কোথায় মুখ দেখাবে? সমাজের কাছে ছোট হয়ে যাবে, নিচু হয়ে যাবে। তাই বলছি, একটু সাবধান থাকো। সাবধানের তো মান নেই। এত উজাড় করে সব দিও না, এত উচ্ছৃঙ্খল হয়েও না। বাবা মার মান সম্মানটাকে রক্ষা করে চলো। আজ এই পর্যন্ত। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।